বিএনপি ক্ষমতায় আসলে আল্লাহ তাআলা ক্ষমতায় আনলে জাতীয় সরকার গঠন হবে। সেই জাতীয় সরকারের পর আজকে সামনে এগিয়ে যাচ্ছে নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। একটু আগে যাদের বক্তব্য শুনলেন, আমাদের 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বিভিন্ন ছাত্র সংগঠনে তখন ছিলেন। ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, জাগপা ছাত্রলীগ, গণতান্ত্রিক ছাত্রলীগ এবং বিভিন্ন জাসদ ছাত্রলীগ, সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছিলেন। সেই সকল সংগঠনের প্রধানগণ আমার ডান দিকে এবং বাঁ দিকে উপস্থিত এই জাতীয় প্রেস ক্লাব থেকে তাদেরকে জাতীয় বীর উপাধি দিয়েছিলেন। সেই জাতীয় বীর বৃন্দ উপস্থিত, সুধীবৃন্দ উপস্থিত, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে স্বৈরাচারের পতন দিবস। এই দিনটি স্বৈরাচারের পতন দিবসের সমাপ্তি সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বক্তব্য দিলেও শেষ হবে না। আপনারা জানেন 69 গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, 52 ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, 71 মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, 90 স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন, জনগণের আন্দোলন সংগঠিত হয়েছিল এবং 2024-এর জুলাই আগস্টের অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই সমস্ত বিষয়গুলি কিভাবে হয়েছিল আপনারা সকলেই জানেন। আজকের সকল পাঠ্যপুস্তকে সকল আন্দোলনের পটভূমি সম্পৃক্ত করার প্রয়োজন। সকল আন্দোলনের নেতৃত্ব দানকারী যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম উল্লেখ করে আজকে পাঠ্যপুস্তকে সম্পৃক্ত করা প্রয়োজন। আপনারা জানেন এই জিনিসটি হতে দেয়নি 1990 সালে, যখন একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে স্বৈরাচারী এরশাদ আসে, তখন অনেক ইতিহাস হয়েছে, অনেক ইতিহাসের জন্ম হয়েছে। আপনাদের শুধু একটি কথা মনে করিয়ে দিই, যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে, সেলিম, দেলোয়ার, রাউফুন বসুনিয়া, নূর হোসেন জেহাদ, ডাক্তার মিলন সহ যারা শহীদ হয়েছে, একটি পর্যায়ে আপনারা জানেন চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে বক্তব্য দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। 24 ঘন্টা পর এসে ঢাকায় এসে তিনি এরশাদের সাথে নির্বাচনে গেলেন। কোটি কোটি টাকার বিনিময়ে এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে তিনি নির্বাচনে চলে গেলেন। দেশি বিদেশি সাংবাদিকরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করলেন যে, নেত্রী, শেখ হাসিনা তো নির্বাচন চলে গেল, আপনি কি নির্বাচনে যাবেন না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি উত্তর দিয়েছিলেন, আমার ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে, আমি তাদের রক্তের সাথে বেইমানি করে নির্বাচনে যেতে পারি না। সেদিনই স্বঘোষিত বেইমান হিসাবে চিহ্নিত হল শেখ হাসিনা, আর আপসীর নেত্রী হিসাবে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বেই সেদিন আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সারা দেশে ছাত্রদল জয় জয়কার অবস্থা। প্রতিটি শিক্ষাঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কারণেই সেদিন ছাত্র দল বিজয় লাভ করেছিল। সেদিন নেতৃত্ব দিয়েছিল ডাকসুর সাথে ছিল বিভিন্ন ছাত্র সংগঠন।
ডাকসু এবং সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল, সেই পটভূমি যদি বলতে যাই আমাকে বলতে হবে সেদিন জেহাদ উল্লাপাড়ার সন্তান ছাত্র দলের সহসভাপতি উল্লাপাড়ার, সে শহীদ হয়েছিল। তার লাশ দেখার জন্য আমাদের দায়িত্ব পড়েছিল জাতীয় নেতৃবৃন্দ আসবেন, তাদেরকে খবর দিতে হবে। আমরা খবর দিয়েছিলাম, এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেদিন জিহাদের লাশের পাশে এসে দাঁড়িয়ে বলছিলেন, তোমরা ছাত্ররা এক হও। আরেকজন নেত্রী দ্বিধাবিভক্ত স্লোগান দিয়ে তিনি সেই আন্দোলনকে দ্বিধাবিভক্ত করেছিলেন। আমরা সাথে সাথে সর্বদলীয় ছাত্র ঐক্য সকল সংগঠন ডাকসু ভবনে বসে মাত্র 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে ছাত্ররা সব এক হবে, এবং ছাত্র সেদিন এক হয়েছিল। জিহাদের লাশ নিয়ে আমরা শপথ করেছিলাম, এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না, 16ই ডিসেম্বর এরশাদকে পালন করতে দেব না। আমরা এই স্লোগান দিয়েছিলাম, এই শপথ গ্রহণ করেছিলাম, এবং শপথ গ্রহণ করে আমরা সেই 10 তারিখে 10ই অক্টোবর 1990 সাল জিহাদের লাশ সামনে রেখে 11 তারিখে হরতাল আহ্বান করলাম। সেই হরতালে আমরা দেখলাম জিহাদের লাশ নিয়ে 10 তারিখই যখন মিছিল বের হলো, আমার পাশে তৎকালীন ছাত্র মোর্চার সভাপতি জহিরুদ্দিন স্বপন প্রথম আহত হয়েছিল। পরের দিন হরতাল ছিল, সেই হরতালে যখন আমরা মধুর ক্যান্টিন থেকে নামার পরে শাহবাগে আমাদের উপর আক্রমণ করা হলো। সেদিন এই আমার পাশে বসা হাবিবুর রহমান হাবিব, খালিদ কবির খোকন, নাজিমুদ্দিন আলম, আমি সহ আমাদের শতাধিক ছাত্র সেদিন আহত হয়েছিল, এবং আমরা ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি হয়েছিলাম। এবং সেদিন ভর্তি হওয়ার পর আজকে ডাক্তার মিলনের কথা মনে পড়ে আমাদেরকে ডক্টরস ক্যাবিনে নিয়ে গেলেন। আমরা সেখানে চিকিৎসা নিয়ে আবার শহীদ মিনারে এসে শপথ করলাম, এর সাথে 16ই ডিসেম্বর আমরা পালন করতে দেব না। সেই শপথ গ্রহণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন আমাদের কাছে মেসেজ পাঠাতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর আমরা কিভাবে মেসেজ পাবো, কি করব, মানে কোনোভাবেই আমরা সংবাদ পাচ্ছি না। আমরা তখন দেখলাম যে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জসিমউদ্দিন হলে এসে আমাদেরকে মেসেজ দিতেন, আমাদের মিছিলে শরীক হয়েছিলেন, আমাদের মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন মেসেজ চিরকুটের মাধ্যমে আমাদেরকে দিতেন, এবং আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেই বিষয়গুলি আমাদেরকে জানাতেন, আমাদেরকে দিতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের মাধ্যমে। তারেক রহমান সেদিন এর বিষয়গুলি যখন দেখতেছিলেন, এমনি সময়ে বাসা ঘেরাও করে এরশাদ তারেক রহমানের উপর আক্রমণ করা হলো। তারেক রহমানের পিঠে বেদম প্রহার করা হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। সেদিন আমরা প্রেস ক্লাবের সামনে, ডিএমএর প্রেসিডেন্ট সভাপতি ছিলেন প্রফেসর মাজেদ, সেদিনকার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন শামসুল হক চৌধুরী, সেদিন প্রেস ক্লাবের বিবিসির আতাউসামাদ, ভয়েস অফ আমেরিকার ইয়াস কামাল চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ সহ সকল পেশাজীবী নিয়ে প্রেস ক্লাবে আমরা সমাবেশ করছিলাম। এমনি সময় সেদিনকার ফটোগ্রাফার আজকে নেই, লুৎফর রহমান বেনু সেদিন 11টি ছবি এনে দিলেন। ছবিগুলি যখন আমার বক্তব্য শুরু হবে তখনই ছবিগুলি তুলে দেখলাম যে তারেক রহমানের পিঠে কালো দাগ, রক্তাক্ত অবস্থা। ছবিগুলি যখন আমি সেই সমাবেশে তুলে ধরলাম তখনই আন্দোলন সংগ্রাম উত্তাল তরঙ্গের মতো ভেসে উঠল। সকলের মধ্যে জাগরণ সৃষ্টি হলো যে এই মুহূর্তে আমরা মিছিল বের করব। সেখান থেকে মিছিল বের হলো, আল্লাহ ভবন ঘেরাও হলো, এবং সে আল্লাহ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলো। সারা দেশ উত্তপ্ত হলো, আন্দোলন ছড়িয়ে পড়লো। সেদিন তারেক রহমানের উপর আক্রমণ করার কারণেই সেটা হয়েছিল, এবং আক্রোশ ছিল এর সাথে যে বেগম খালেদা জিয়ার মেসেজগুলি যে পৌঁছে দিচ্ছে তার জন্যে, এবং সে অংশগ্রহণ করছে তার জন্য তার উপর আক্রমণ করা হয়েছিল। তাই আজকে ভাইরা আমরা বলতে চাই, সেই আন্দোলনে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন আমরা গণতন্ত্র উদ্ধার করেছিলাম। যে কথাটি বলেছে হাবিবুর রহমান হাবিব, যে সেদিন গণতন্ত্র উদ্ধার হয়েছিল, এবং এর পরবর্তীতে আবার গণতন্ত্রের গলা চিপে ধরেছিল, এবং সেদিন গণতন্ত্র হরণ করেছিল। সেই শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার
দীর্ঘ 16টি বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে আপনারা দেখেছেন, সে আমাদের ইলিয়াস আলী ছাত্রনেতা গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রনেতা সুমন গুম হয়েছে, অনেক ছাত্র নেতৃবৃন্দ এবং যুবক স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গুম হয়েছে, শহীদ হয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে জেল কেটেছে, অনেকে মামলা খেয়েছে, কেউ ঘরে ঘুমাতে পারে নাই। এই দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তির কথা সুদূর প্রসারী চিন্তা করে বলেছিলেন তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই ফয়সালাটা কিন্তু রাজপথে হয়েছিল তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, এবং সেই ফয়সালা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আন্দোলনে ছিল তাদের রাজপথে অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা আবার পেলাম গণতন্ত্র, পুনরুদ্ধার হলো। সেই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য ইতিমধ্যেই আজকে প্রধান যে উপদেষ্টা তিনি সকল রাজনৈতিক দলকে ডেকেছিলেন। সেদিন আমরা দেখলাম যে আমাদের দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ গিয়েছিলেন, সেদিন বক্তব্য রেখেছেন। আজকের যিনি প্রধান অতিথি আমাদের বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। অতএব যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যে কথাটি বলেছেন যে 31 দফা, সেই 31 দফার মধ্যে আছে যে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে, আল্লাহ তাআলা ক্ষমতায় আনলে জাতীয় সরকার গঠন হবে। সেই জাতীয় সরকারের পর আজকে সামনে এগিয়ে যাচ্ছে, নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে। এটাও দেশ নায়ক তারেক রহমান বলেছেন 31 দফার মধ্যে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সেদিনের যে আন্দোলন, 90-এর যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যার কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পেয়েছি, সেই নেতা আজকে প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজকেও সেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমাদের বিএনপির মহাসচিব নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির নেতৃবৃন্দ নেতৃত্ব দিচ্ছেন। এই নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দিনে গণতন্ত্র আবার চলতে থাকবে, দেশ পরিচালিত হবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার গঠন হবে। এটাই হোক আজকের এই গণতন্ত্র দিবসে আমাদের প্রত্যয়, আমাদের শপথ। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, শহীদ তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।